দাদা দাদারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন না? ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন। ঘটনা হচ্ছে আজকে এখানে পুতুল নাচ হওয়ার কথা। নিউ বিশ্বভারতী পুতুল নাট্য সমাজ, দারুণ পুতুল নাচ। বেদের মেয়ে জ্যোৎস্না বই হবে, তাই আমি এসেছি সেই পুতুল নাচে বেদের মেয়ে জ্যোৎস্না দেখতে। তা আপনারাও বসে দেখুন, আমিও দেখি। হ্যাঁ, আজকের পালা বেদের মেয়ে জ্যোৎস্না। ওই তো রাজকুমারী বাঁশি বাজাচ্ছে। যাই, আমি একটু রাজকুমারীর সাথে দেখা করে আসি। এই, কই যাইতাছস? দিদা, আমি একটু যাচ্ছি, নইতে চল না। এখন নইতে যাওয়া লাগবো না। ওই দেখ, বিরাটটা সকাল থেকে না খাইয়া বসে দিচ্ছে। উনান থেকে ভাত দুইটা নামাইয়া বিরাটের দুইটা খাইতে দে। সব জল আমি ফেলে দেব। হায় 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 রে, দিলি তো সম্পূর্ণ জলটা ফেলাইয়া। দিদা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। না, এখন নইতে যাও লাগবো না। ওই যাইতে চাইছো, যাইতে দাও না। তুমি থামো, এখন নইতে যাওয়ার কাম নাই। এখন নদীতে জোয়ার উঠছে, জোয়ার। আর সেই জোয়ারের তালে তাল মিলাইয়া বাঁশির সুরও উঠাইছে। শালা বইরা, এই দাদাদার কাটকুতুলে 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 বলে বলে, দিদাকে বলবে না? বলো বলো। আরে বলবো না, বলবো না, বলবো না। শোন জ্যোৎস্না, এই ভর্তি কলসি খালি কইরা আবার যাইতাছস নদীতে জল ভর্তি। নদীতে নতুন জোয়ার উঠছে, কলসির মুখটা শক্ত কইরা ধরিস যেন ছুটটা না যায়। দাদু, তুমি কত ভালো। দিদাকে বলবে না? হ্যাঁ হ্যাঁ, বলবো না, যা যা যা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমার না দেখলে আমার ঘরে রয় না মন। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। যখন রান্তে বসি বন্ধু বাজবাসি, কানবারে রেখে আমি কেমন করে আসি। আমি যখন রান্তে বসি বন্ধু বাজবাসি, কানবারে রেখে আমি কেমন করে আসি।
দাদারে দিদারে আমি কি দিয়া বুঝাই কাঙ্কের কলসি লয়ে আমি প্রেম যমুনায় যাই দাদারে দিদারে আমি কি দিয়া বুঝাই কাঙ্কের কলসি লয়ে আমি প্রেম যমুনায় যাই তোর মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া ওসব কথা রেখে তুমি আমায় করু বিয়া কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া ওসব কথা রেখে তুমি আমায় করু বিয়া চলো 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 বন্ধু ঘরে ফিরে যাও দাদারি দিদারে গিয়া নিরালায় বুঝাই চলে চলে চলো বন্ধু ঘরে ফিরে যাই দাদারে দিদারে গিয়া নিরালায় বুঝাই বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে লা 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 কি সুন্দর বেদের মেয়ে জ্যোৎস্না দেখলাম যাই এখন বাড়ি কাম ছাড়ছে অনেক রাত্রির হয়ে গেল এখন বাড়ি যাবো কেমনি হ্যাঁ বাড়ি তো অনেক দূর এখন যাইতে যাইতে এই অন্ধকারে যদি আমার ভূতে ঠাইসা ধরে তাহলে কি অবস্থা হইব না 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 এত রিস্ক নিয়ে যাওয়া যাবে না এক কাজ করি এই যে আশেপাশে অনেক বাড়ি আছে যাইয়া দেখি কোনো বাড়িতে একটু থাকার জায়গা পাই কি না সেইখানে যদি একটু থাকার জায়গা পাই তাইলে সেইখানে রাত্রিটা থাইকা সকালবেলা বাড়ি চলে যাব যাই ওই যে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িতে গিয়ে দেখি একটু থাকার জায়গা পাই কি না নিউ বিশ্বভারতী পুতুল নাট্য সমাজ এসেছে এখানে বেদের মেয়ে জ্যোৎস্না পালা দেখিয়েছে এই পুতুল নাচের কথা শুনে আমার দূর দূর থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে ঘরে মোটে এখন থাকার জায়গা নেই তাই নিজেই বাইরে বসে আছি ও দাদা শুনছেন কে ভাই কিসে এখানে এত রাত্রে দাদা আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি কি বিপদ মানে এখানে ওই নিউ বিশ্বভারতী পুতুল নাট্য সমাজ আইছে তো সেই পুতুল নাচ দেখতে আসছিলাম তো পুতুল নাচ দেখতে এসেছেন ভালো কথা এখানে তো পুতুল নাচ হচ্ছে না এখানে কি না মানে কইছিলাম কি পুতুল নাচ তো শেষ হয়ে গেছে এখন অনেক রাত্রি হয়ে গেছে এই অন্ধকারে বাড়ি যাব কেমনে যদি রাস্তায় ভূতে ঠাইসা ধরে তাই আজকে রাতটা একটু আপনার কাছে থাকি এই সকালবেলা চলে যাব মাথা খারাপ নাকি আমার বাড়িতে আমি নিজেই থাকতে পারছি না আপনাকে কোথায় জায়গা দেবো কেন আর এই পুতুল নাচের কথা শুনে আমার কত আত্মীয় স্বজন এসেছে আমার ঘর ভর্তি বিশেষ করে মেয়ে ছেলে তো ভর্তি হয়ে গেছে এখন আপনাকে আমি থাকতে দেবো কোথায় দেখছেন না আমি নিজেই বাইরে বসে আছি যান যান অন্য বাড়ি গিয়ে দেখুন যত সব যা শালা এই বাড়িতে বলে মেয়ে ছেলে ভর্তি কি করব এইখানে যখন জায়গা পাইলাম না ওই যে আর একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে ওই আলো অনুসরণ করে যাই দেখি সেই বাড়িতে একটু জায়গা পাই কি না যাই কি করব ঘরে থাকার জায়গা নেই আত্মীয় স্বজনে ঘর ভরে গেছে
নিজে শোয়ার জায়গা পাচ্ছি না। হ্যাঁ, কি যে করি, এখন সারা রাত এভাবেই বাইরে কাটাতে হবে। বর্দা, বর্দা। আরে কি আমার ছোট ভাই, একবারে বর্দা বর্দা বলে গাটা জুড়িয়ে দিলে। এত রাতে কি ব্যাপার, কি চাই? দাদা, আমি না বড় বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম। কি বিপদ? মানে এই পুতুল নাচ দেখতে আসছিলাম, বুঝলেন? ওই বিশ্বভারতী পুতুল নাচ আইছে না, বেদের মেয়ে জোসনা দেখাইতেছে। হ্যাঁ, সে তো হয়ে গেছে। হ্যাঁ, তো হয়েছে। তো কি পুতুল নাচ দেখা হয়েছে, বাড়ি চলে যান। ওইখানেই তো সমস্যা। কিসের সমস্যা? আমার বাড়ি তো আর ধারে কাছে না, অনেক দূর। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, মাঝখানে ফাঁকা মাঠ, শ্মশানও আছে। এখন এই যাইতে গেলে যদি রাত্রেবেলায় ভূতে ঠাইসা ধরে, তাই আপনার কাছে আইছিলাম। আজকে রাতটা একটু আমার জায়গা দেন না দাদা, সকাল হইলে চলে যাবো ওখানে। মারি বলছেন কি মশাই? আমি ঘরে থাকতে পারছি না, বাইরে বসে আছি। হ্যাঁ, কেন দাদা, কি হয়েছে? আপনার ঘরে লেপ কাতা কাতা কম্বল কিছু নাই? আরে কাঁথা কম্বল তো আছে, কিন্তু জায়গা তো দরকার আছে। খাটের নিচে, তারপরে এমনি পাশে সব জায়গা বুক। মেয়ে ছেলে তো ভর্তি, সবাই ওই পুতুল নাচ দেখার জন্য আমার বাড়িতে এসেছে। কোন কি? হ্যাঁ, এত মেয়ে ছেলে এসেছে যে এখন আমি কোন জায়গায় শোবো সেই জায়গা খুঁজে পাচ্ছি না। আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি। যান যান, অন্য বাড়িতে যান, এই বাড়িতে জায়গা হবে না। এ বাড়িতে মেয়ে ছেলে ভর্তি। শালার কি বিপদ রে! যে বাড়িতে যাই সেই বাড়িতে একই কথা, খালি মেয়ে ছেলে ভর্তি, মেয়ে ছেলে ভর্তি। না, এইভাবে হবে না। আমি এবার যে বাড়িতে যাব, যাই আগে জিজ্ঞাসা করব যে সেই বাড়িতে মেয়ে ছেলে আছে কি না। যদি মেয়ে ছেলে না থাকে, তারপরে কব যে আমি একটু শোবো। তাইলে যদি জায়গা পাই, যাই। ওই যে আর একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ি থেকে একটু দেখে আসে। না, এই গরুগুলোকেও ঠিক মতন গোয়ালে একটু বেঁধে রাখিনি, মশারি টারি দিয়ে ঢেকে রাখিনি। সারাদিন কাজকর্ম করে এসে বাড়িতে এসেও এই সমস্ত কাজ আমাকে করতে হয়। এইভাবে কি সংসার চলে? মাথা ঠিক থাকে? ও দাদা, শুনছেন দাদা? কে ভাই, এত রাত্রে কি ব্যাপার, কি চাই? একটা কথা জানতে চাই। কি কথা? মানে কথাটা হচ্ছে কি, মানে একটু জানার বাসনা। কি জানতে চান? মানে কইছিলাম কি, আপনার বাড়িতে কি মেয়ে ছেলে আছে? কেন, মেয়ে ছেলে থাকলে কি হবে? না মানে আমি আইছিলাম একটু শোয়ার জন্যে, এই রাতটা একটু ঘুমাবো। কি, মেয়ে ছেলে থাকলে তুই ঘুমাবি? এত বড় কথা! একটা চরিত্র খারাপ। হ্যাঁ, তোর এত বড় কথা, তোর কাছে বেরিয়ে ফেলবো। হ্যাঁ, মেয়ে ছেলে খালি ঘুমাবি? ওরে 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 ওরে, মারো কেন? শালা তোকে মারবো না, বুঝিয়ে দেবো। ওরে বাইরে রে, ওরে ওরে, আমার কথাটা শোনো রে। কি শুনবো, কি শুনবো তোর কথা? তোর কাছে বেরিয়ে ফেলবো। ও বাবা, ও মা, ও দাদা রে, ও দাদা তোর পায়ে পড়ি রে, আমার একটা কথা শোনো রে। ও দাদা রে, মানিস না দাদা, আগে আমার কথাটা শোন রে দাদা। কি বলবি বল, মাথা কিন্তু গরম হয়ে আছে। দাদা মাথাটা একটু ঠান্ডা কর দাদা, আগে আমার কথাটা শুনে নে দাদা রে। দাদা, এখানে যে বিশ্বভারতী পুতুল নাচ আইছে না, হ্যাঁ, আমি সেই পুতুল নাচ দেখতে আইছিলাম, বেদের মেয়ে জোসনা বই দেখতে। আমার বাড়ি এখান থেকে অনেক দূর, এই রাত্রেবেলা বাড়ি যাব কেমনে? তাই ভাবছিলাম কোন বাড়িতে রাতটা কাটাইয়া সকালবেলা চলে যাব। আমি অনেক কয় বাড়ি ঘুরছি, যেই বাড়িতে গেছি সেই বাড়িতেই আমার কয় আমার বাড়ি জায়গা হবে না, বাড়িতে মেয়ে ছেলে ভর্তি, মেয়ে ছেলে ভর্তি। তাই তোমার কাছে জানতে চাইছিলাম তোমার বাড়িতে মেয়ে ছেলে আছে কি না। যদি তোমার বাড়িতে মেয়ে ছেলে না থাকে, তাইলে হয়তো তোমার বাড়িতে একটু শোয়ার জায়গা পাবো, এর জন্য জিজ্ঞাসা করছি মেয়ে ছেলে আছে কি না। ও তা এইভাবে কথা বলতে হয়?
হ্যাঁ, কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে। আরে কিভাবে বলবো, মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমার কথা সব আউলাইয়ে গেছে রে দাদা রে। ঠিক আছে ঠিক আছে, আরে কান্নাকাটি করো না, কথাবার্তা ভালোভাবে বুঝিয়ে বলতে হয়। আচ্ছা চল আমার বাড়িতে, আজকে আর রাত্রে আমার সঙ্গে থাকবি, আমার সঙ্গে থেকে সকালবেলা চলে যাবি। তবে এখনই কিন্তু আর খাবার দিতে পারবো না। যে খাবার দিছিস রে দাদা তাতেই তো পেট বইরে গেছে, আর আমার খাওয়ার দরকার নাই, একটু শোয়ার জায়গা পাইলেই হবে। দাদারা দেখলেন তো, কথাবার্তা মানুষের সঙ্গে বলতে গেলে আমার মতন বেহুশ হইয়া বলবেন না, তাহলে কিন্তু আমার মতন অবস্থা আপনাদেরও হবে। তা আমাদের এই গল্প যদি ভালো লাগে, আমাদের এই পিয়ালি পুতুল নাচ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।